অনলাইনে কেনাকাটা করে প্রতারণার শিকার হচ্ছেন, এখন থেকে চাইলে কিন্তু অনলাইনে ভোক্তা অধিকারের অভিযোগ করতে পারবেন। আপনি যদি অনলাইনে কেনাকাটা করে কোনো প্রতারণার শিকার হন, মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পেয়ে থাকেন অথবা দাম বেশি নিয়ে থাকে, এছাড়া নিয়মের বাইরে কোনো প্রোডাক্ট বা পণ্য বিক্রি করে থাকে, আপনি চাইলে খুব সহজে ভোক্তা অধিকারে অনলাইনে অভিযোগ করতে পারছেন। অনলাইনে ভোক্তা অধিকারে অভিযোগ করার জন্য dncrp.com যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমি কিন্তু অলরেডি ২ টি প্রতিষ্ঠানের এগেইনস্টে অনলাইনে ভোক্তা অধিকারে অভিযোগ করেছি। আমি একটি প্রতিষ্ঠানের এগেইনস্টে আমি রায় পেয়েছি, শুনানি পেয়েছি এবং আমার পক্ষে কিন্তু ২৫% যে জরিমানা করা হয়েছিল, এই জরিমানার উপরে ২৫% টাকাটি আমাকে দেয়া হয়েছে। অনলাইনে যেহেতু অভিযোগ করতে হবে, ডিএনসিআরপি ওয়েবসাইটে প্রবেশ করার পর একটু নিচে আসতে হবে, অভিযোগ দায়ের করো, এই অপশনে ক্লিক করতে হবে। একটি প্রতিষ্ঠানের এগেইনস্টে আমার অভিযোগটি কিন্তু প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এরপর আমার মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর জমা দিন অপশনে ক্লিক করতে হবে। জমা দিন অপশনে ক্লিক করার পর মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। যাচাই করুন, এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। এরপর আমাকে এখানে আমার নাম বসাতে হবে, জন্ম তারিখ বসাতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের তথ্য, মোবাইল নাম্বার কিন্তু দেয়াই থাকবে। পরবর্তী অপশনে ক্লিক করার পর পিতামাতার নাম, মায়ের নাম, আমার পেশা কি, এগুলো বসাতে হবে। ইমেল অ্যাড্রেস এবং আমার স্থায়ী ঠিকানা এবং আমার বর্তমান ঠিকানা বসাতে হবে। পাশাপাশি আমার যে অভিযোগের ধরন রয়েছে, খাদ্যদ্রব্য, মেডিসিন হতে পারে, সার্ভিস, পণ্য হতে পারে। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের এগেইনস্টে আমি অভিযোগ করব, তার নাম বসাতে হবে। এছাড়াও অভিযুক্ত যে প্রতিষ্ঠানটি থাকবে, প্রতিষ্ঠানের নাম এটা বসাতে হবে এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা আমাকে বসাতে হবে, বিভাগ সিলেক্ট করতে হবে। এরপর আমাকে জেলা সিলেক্ট করতে হবে, অভিযোগের বর্ণনা আমাকে বসাতে হবে। আমি যে অভিযোগটি ভোক্তা অধিকারে করছি, তার অভিযোগের এগেইনস্টে আমার কি প্রমাণ রয়েছে, তথ্য প্রমাণ, এই অপশনে ক্লিক করে আমাকে কিন্তু এই তথ্য প্রমাণটি আমাকে সাবমিট করতে হবে। এই তথ্য প্রমাণ সাবমিট করার পর কিন্তু আমার যে অভিযোগটি রয়েছে, এই তথ্যগুলো যাচাই করতে হবে। অভিযোগের তথ্যগুলো যাচাই করার পর একটু নিচে স্ক্রল করে আসতে হবে। সবকিছু ঠিক থাকলে অভিযোগটি দায়ের করুন। দায়ের করার পর কিন্তু আমাকে একটি অভিযোগ নাম্বার দেয়া হবে। এখানে কিন্তু চাইলে কিন্তু আমি এডিট অপশন থেকে কিন্তু আমার কোনো কিছু ভুল থাকলে কিন্তু এডিট করে নিতে পারবো। অভিযোগ যে নাম্বারটি দেওয়া হবে, আমার যে অভিযোগের নাম্বারটি দিয়ে কিন্তু অভিযোগের অবস্থা যাচাই করুন, এই অপশনে ক্লিক করার পর আমি ব্যাগে আসার পর যে একটি পিডিএফ ফাইল দেওয়া হবে, এখানে কিন্তু যে ডিএনসিআরপি এবং আজকের তারিখ সহ যে অভিযোগটি দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেখতে পাবো। এরপর যাচাই করুন, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর কিন্তু আমি অভিযোগটি কোন অবস্থায় রয়েছে আমি দেখতে পাবো। আমি দেখতে পাচ্ছি আমার বর্তমান অভিযোগটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। প্রক্রিয়াধীন অবস্থায় থাকা অবস্থায় কিন্তু আমাকে একটি তারা চিঠি পাঠাবে এবং যার এগেইনস্টে আমি অভিযোগ করেছি, তাদের কাছে কিন্তু একটি চিঠি পাঠাবে এবং চিঠির মধ্যে আমার অভিযোগ সহ বিস্তারিত কিন্তু দেয়া থাকবে এবং ভোক্তা অধিকারের অফিসে কিন্তু তাদের একটি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কিন্তু একটি শুনানি হবে। শুনানিতে যদি আমি আমার পক্ষে রায় নিয়ে আসতে পারি, আমার প্রমাণ যদি প্রমাণিত হয়, আমি যে প্রমাণগুলো সাবমিট করব তাদের সামনে দেখাবো। এটা যদি প্রমাণিত হয় তাহলে যে জরিমানাটি করা হবে, এটার উপরে কিন্তু আমি 25% টাকাটি আমার হাতে দেয়া হবে ভোক্তা অধিকার থেকে। এভাবে কিন্তু আমি খুব সহজে চাইলে কিন্তু অনলাইনে অভিযোগ করে আমার পক্ষে শুনানি নিতে পারবো, আমার প্রমাণটি যদি আমার সপক্ষে হয়ে থাকে। এক্ষেত্রে চাইলে আপনারা খুব সহজে অভিযোগ করতে পারছেন, আপনার প্রমাণ সহ রেকর্ড করতে পারবেন, আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন, আপনি হিডেন ক্যামেরা রেখে আপনি রেকর্ড করতে পারবেন। আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন, তাদের সাথে কিন্তু পেজে কমিউনিকেশন হয় অথবা অনলাইনে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, এর সাপেক্ষে যদি কোনো প্রমাণ থাকে, তাহলে কিন্তু এগুলো সাবমিট করে আপনি আপনার পক্ষে প্রমাণ নিতে পারবেন। আপনার পক্ষে যদি প্রমাণ নিতে না পারেন, এক্ষেত্রে কিন্তু আপনি 25% টাকাটি পাচ্ছেন না এবং আপনি যে প্রতিষ্ঠানের এগেইনস্টে আপনি অভিযোগ করছেন, তাকেও কিন্তু কোনো জরিমানা করা হচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।